কি সুন্দর বানাইছে দেখো মন্দিরটাকে, খুবই সুন্দর। তো এখন আমরা চলে আসতেছে বৃষ্টি, ঠিক আছে? তো এখান থেকে বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে আমি এখন এখান থেকে বেরোচ্ছি দেখে দেখ। তো ঠিক আছে, চলো আমি এখান থেকে বেরোচ্ছি, কারণ এখন বৃষ্টি। তো হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার নতুন ফ্রেশ ভিডিওতে সবাই তোমাদেরকে স্বাগত। তো আমি হচ্ছে বুবাই। তো চলো, আজকে ভাবছিলাম আজকে হচ্ছে গণেশ পুজো, তো আমি ভাবছিলাম কি গণেশ পুজোতে আমি আজকে একটু ঘুরতে যাব, কিন্তু গণেশ পুজো ঘুরতে যাওয়া হলো না, কারণ আমাকে ছুটিই দেয়নি। সেরকম আমি কাজ করি যে ছুটি দিচ্ছে না, তো ভাবতেছি এখন কী করবো, তাহলে তো এখন কাজে যেতে হবে। তো কাজে যাওয়ার পরে আমি যদি টাইম পাই তো অবশ্যই আমি একটু ঘুরবো, ঘুরে আমি তোমাদেরকে সবাইকে দেখাবো শুরু করে, ঠিক আছে? তো চলো, এই হচ্ছে আমার সাইকেলে করে যাচ্ছি। কী করবো, গরিব শরীর লোক, বাইক ট্যাক নাই, তো সাইকেলে যেতে হবে। তো এখন আমি যাচ্ছি কাজে যাওয়ার পরে আমি যদি একটু ছুটি পাই, তো ছুটির পরে আমি একটু ঘুরবো, ঘুরে সবাই তোমাদেরকে আমি দেখাবো। চলো, সবাই ব্লগিংয়ের সঙ্গে থাকো। আর আমি যে বলছি যে পুরো তাড়াতাড়ি, কেননা আমার মোবাইলটা এতটাই স্টোরেজ ফুল যে কী করবো, করার কিছু নাই। তো খুবই কম দামি ফোন, তো এই ফোন দিয়ে আমি রেকর্ড করছি, রেকর্ড করার পরে তো ওই জন্য আমি ফটাফট বলতেছি, ঠিক আছে? তো চলো, তোমাদেরকে দেখা হচ্ছে ওই যে মন্দিরে গিয়ে আমি একটু দেখবো, যদি টাইম পাই তো ঘোরার পরে আমি তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। চলো, দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, এখন আমার হয়ে গেছে কাজ ছুটি। তো কাজ ছুটির পরে আমি এখন এখান থেকে যাব, তো যাওয়ার জন্য আমি বেরোয়েছি। তো আমার সাইকেলটা কি হলো জানি না, তো আমি একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে আসার পরে দেখি কি সাইকেলটা হাওয়া ছিল না, হয়তো না লিক হয়ে গেছে, জানি না। তো এখন আমি এখানে এসে আবার হাওয়া টাওয়া দিলাম, এখন হাওয়া দেওয়ার পরে এখন আমি এখান থেকে বেরোচ্ছি। এখন প্রায় সময় হচ্ছে 5:40-এর কাছাকাছি। তো অনেক সময় হয়ে গেছে, আর আকাশটারও মানে ওয়েদারটারও অত ঠিক নাই যে বৃষ্টি হয়তো হতে পারে। তো চলো দেখি, যতটা পুজোর মণ্ডপে যেতে পারি তো অতটা যাবো। তো চলো, আমি এখন আবার শুরু করছি, তো তোমরা সবাই সঙ্গে থাকো। এই যে এই সাইকেলটা আবার হাওয়াই ছিল না, তো চলো তাদের সময় নষ্ট না করে যাও। এই হচ্ছে পুজোর গেট, এলইডি গেট। এই যে আমরা মোটামুটি একটা তো পুজো চলে আসছি, চলো এখন ভিতরে গিয়ে দেখি। চলো, পুজোর মার্কেটের হচ্ছে টোটো স্ট্যান্ডের এখানে একটা মন্দির বানাইছে যে শ্রী কেদার। তো আমি এখানে আসছি, তো এখানে আমি এখন ভিজিট করবো, এটা 2 নম্বর। তো এই যে শ্রী কেদার, চলো আমি এখন রাস্তার ওই পাশে যাবো, কেননা এই পাশে পুরো ভিড় হচ্ছে। চলো ওই পাশে যাবো, এখন এই সময় বন্ধ আছে। চলো এন্ট্রি করছি, চলো দেখা যাচ্ছে। বন্ধুরা, এই যে আমি এখন ঢুকবো এখানে, এই যে মন্দিরটা, চলো খুবই সুন্দর বানাইছে বন্ধুটা মন্দির। এইবারে আগেরবারে থেকে এবার একটা বেশি ভালো লাগতেছে। এই যে আমি এখন ঘন্টাটাও বাজাবো, দেখবো। ঠিক আছে, দেখা হচ্ছে। স্টেডিয়ামের এখানে এই বোর্ডটা বানাইছে, তো আমি এখন এর ভিতরে যাবো, ঠিক আছে? একটু যাই দেখবো, সাইকেলটা আমি এখানে রাখছি, এইবারে যাবো আমি এর ভিতরে। এই যে দেখো সাইনবোর্ডটা, ঠিক আছে? চলো দেখা হচ্ছে ভিতরে। হ্যালো, তো বন্ধুরা আমি তো আসলে পুজো দেখতে, কিন্তু পুজো তো দেখা মনে হবে না, পুরো বৃষ্টি পড়তেছে। এই যে দেখো ছাতা নিয়ে পূজা দেখতে আসছি, ঠিক আছে? আমি তো ভাবিনি যে এসে গণেশ পূজার সময় মানে এসে হবে বৃষ্টি হয়ে যাবে। দেখো বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি নেমে গেছে বন্ধুরা। এইভাবে ব্লগ শুট করতেছে, আর কি করবো। এই যে প্যান্ডেল, ঠিক আছে? চলো আমি সামনে যাই দেখাচ্ছি, ঠিক আছে? ছাতা নিয়ে আসছি, আর কি বলবো, আর কিছু করার নেই, এইভাবেই দেখতে হয়। চলো দেখি ভিতরে যাবো এবারে। বন্ধুরা, এই যে মন্দিরটা কিন্তু প্যান্ডেলটা কিন্তু ভালোই বানাইছে। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের এখানে, কিন্তু এইটা আমার ফার্স্ট এক্সপেকটেশন হচ্ছে যে আমি বৃষ্টির দিন মানে ভিজে আসছি ছাতা নিয়ে, ঠাকুর মানে পুজো দেখতে আসছি, ঠিক আছে? চলো আমি এখন ভিতরে এন্ট্রি করছি। এই যে প্যান্ডেল, ছাতা নিয়ে আসছি, দেখতে পারছো? এই যে এই থিমটা বানাইছি এবারে, বলে লাভ নেই, কিন্তু প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। মানে এটা দুর্গাপুজোর সময় একটা থিম বানাইছিল। এবারে ভিতরে আমরা দেখবো, চলো। এই হলো ভিতরের, এই যে ঠাকুর, ফোকাসই হচ্ছে না ক্যামেরাটা।
কী বলবো আর ফোকাসই হচ্ছে না। তো এই থিমটা বানাইছি। ক্যামেরাটার মানে কোয়ালিটি এতটাই খারাপ না, আর এত মানে ভিড় কী করে ব্লগ করবো বুঝতে পারছি না। তো তাও তোমরা এভাবে দেখতে থাকো। আমি সামনে একটু যাচ্ছি আর ছোটোটাকে দেখার জন্য। চলো, ক্যামেরা যেহেতু ফোকাসই নিচ্ছে না, খারাপ ক্যামেরা, সেই জন্য এই যে দেখো। এই যে বন্ধুরা দেখো, এই যে ঠাকুর। তো জানি না কী হচ্ছিলো, মানে ক্যামেরাটা ফোকাসে নিচ্ছিল না। তো আমি এখন এখান থেকে চলে যাবো। মানে পুরো বৃষ্টি হচ্ছে না, ওই জন্য সবাই এখানে আছে, দেখতে পাচ্ছ কত ভিড়। এই যে ছাতা নিয়ে এসে দেখতে। ঠিক আছে, তোমরা ভিডিওটা এনজয় করো। তাহলে আমি এখন এখান থেকে বেরোবো, একটু দাঁড়ায়, কেননা পুরো বৃষ্টি আছে। বৃষ্টির মধ্যে তো এগুলো মানে বাইরে যাওয়া যাচ্ছে না। তো তাহলে একটু ওয়েট করবো, একটু ওয়েট করার পর আমি চলে যাবো। ঠিক আছে, এই যে থিম। ঠিক আছে, চলো তোমরা একটু আমার ব্লগ নিয়ে তোমরা সবাই সঙ্গে থাকো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, আমি এখন এইভাবে বেরোয় যাবো, কেননা বেশিক্ষণ থাকা যাবে না, কোনো বাড়ি দূরে, সেজন্য। তো আমি এখন এখান থেকে বেরোয় গেছি। তো প্রচুর লোক মানে পিছনে দেখছে, মানে একটু মানে কেউ মানে এদিকে ব্লগ করে কিনা যায় না, তো মানে এমনভাবে দেখছে আর কি বলবো। চলো আমি এখান থেকে বেরোচ্ছি। ঠিক আছে, হয়তো মোবাইলটাও ভিজতে পারে, আর হয়তো ক্যামেরাটাও সামনে আসতে পারে। এই যে ওটা কমিটি, এই হচ্ছে প্যান্ডেল। ঠিক আছে, চললো, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। তো তোমরা জানি না দেখতে পারছো কিনা, আমার ক্যামেরার কোয়ালিটি অত ভালো না, বারবারই বলছি। আর যে আমার ক্যামেরার মোবাইলের স্টোরেজও অত বেশি না। তো চলো আমি ভিডিওটা একটু এখান থেকে পজ করছি, কেননা এতটা আমার মোবাইলের স্টোরেজ নাই। তো তোমরা সবাই সঙ্গে থাকো। চলো আমি এখন এখান থেকে বেরোচ্ছি। এই যে বৃষ্টি পড়ে মানে সব কিছু শেষ, সব কিছু। তো ঠিক আছে, চলো তোমরা সবাই সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, আমি এখন বৃষ্টির মধ্যেই আছি। তো বৃষ্টির মধ্যে থাকতে থাকতে ভাবতেছি কী করবো। তো চলে আসলাম একটু কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের উপরে। এই হচ্ছে বৃষ্টির ভিউ। তো আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে আই লাভ শিলিগুড়ি। চলো, দেখছো বৃষ্টির অবস্থা, বৃষ্টির দিন শিলিগুড়ি, এটা বৃষ্টিতে এখন শিলিগুড়ি হাল। এই যে ঠাকুরগুলো এখানে আছে, চলো সাবধানে, ঠাকুর ভালো রাখবো সবাইকে। এই হচ্ছে আই লাভ শিলিগুড়ি। তো এইখানেই মানে সবাই মানে ফটো শ্যুট করে। তো এইখানে আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে হ্যাঁ আমি মানে ফটো শ্যুট করবো, কিন্তু কী করবো আর ফটো শ্যুট করা হয়নি। আগে আমি জানতামই যে কোথায় মানে ফটো শ্যুট করা হয়। তো আমি এখন এই যে বৃষ্টিতেই ব্লগ শ্যুট করতেছি। তো চলো দেখো, এই যে শিলিগুড়ির হাল, এই হচ্ছে শিলিগুড়ি, বৃষ্টির শিলিগুড়ি। দেখো, এই হচ্ছে বৃষ্টির শিলিগুড়ি। ঠিক আছে, বৃষ্টিতে খুব ভালো লাগছে। এইটা হলো জালপান। এই দেখো বৃষ্টির মধ্যে ব্লগ শ্যুট করছি ফার্স্ট টাইমে, আমার খুব ভালো লাগছে। আমার জানি না কেন। তো এই যে, তো ঠিক আছে, তো তোমরা যে আমার এখনো ব্লগের মধ্যে এতক্ষণ আছো, তো অসংখ্য ধন্যবাদ। চলো আমি এখন বাড়ি যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো রাস্তার ভিউ। চাইল্ড লাভ শিলিগুড়ি, হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। চলো আমি এখন এখান থেকে বেরোবো। ঠিক আছে, হ্যালো। তো আমি এখন চলে আসছি বন্ধুরা কলেজ পাড়াতে একটা গণেশ পুজো হচ্ছে, তো ওটাকেই দেখতে আসছি। তো ভিজে আজকে দেখবো ঠাকুর। চলো, 3টা তো হয়ে গেল। এই হচ্ছে কলেজ পাড়া। প্যান্ডেলটা দেখছো বন্ধুরা, প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে। প্যান্ডেলটা কিন্তু সুন্দর হয়েছে, দেখো। এই হচ্ছে প্যান্ডেল। এইখানে চলে আসছে এই পর্যন্ত। তো হয়তো ভিডিওটা হয়তো আপনাদের ভালো লাগতে পারে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবা। এই দেখো। তো চললো, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, কেননা বৃষ্টিতে ভিজে অনেকক্ষণ থেকে ব্লগ শ্যুট করছি। তো এখন আমার মানে জামা কাপড় মানে সব ভিজেই গেছে, আর কি বলবো। আর চারপাশ দিয়ে গাড়ি টাড়ি চলতেছে। তো চলো, আর শিলিগুড়িতে অবস্থা শেষ একদম বৃষ্টিতে, মানে পুরো রাস্তাটাই মানে একদম ভিজা। তো ঠিক আছে, চলো তোমরা সবাই সঙ্গে থাকো। আমি এখন এখান থেকে বেরোবো। ওই যে সাইকেল, আর এর মধ্যে কি হয়েছে, আমার মানে রেইনকোটটা যে আছে, রেইনকোটটাও হালকা ছিঁড়ে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি এখন চলে আসছি নেতাজি সুভাষচন্দ্র বোস রোডে। তো এইখানে বাড়ি যাওয়ার সময় দেখলাম আরেকটা ঠাকুর। তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই হলো গণপতি বাপ্পা মরিয়া। চলো সামনে থেকে একটু দেখাই, একটুখানি সামনে যাই, চলো দেখবো ঠাকুরটাকে। এই হচ্ছে ঠাকুর, এই বানাইছে থিম। তো চলো, আমার তো দেরি হয়ে যাচ্ছে, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, কেননা বাড়ি যেতে অনেকটা টাইম লাগবে। তো এখন আমি এখান থেকে বেরোবো। আর বৃষ্টি তো হালকা মানে পড়ছে, মানে অতটাও পড়ছে না, একটু কমে গেছে। মানে কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে মানে এমন জোরে বৃষ্টি পড়ছে না, মানে 10 মিনিটের মধ্যে মানে একটু বন্যার মতো টাইপ হয়ে গেছে। তো ঠিক আছে, চলো আমি এখান থেকে বেরোচ্ছি। এই হচ্ছে প্যান্ডেল। ঠিক আছে, চলো টাকা দেখা হচ্ছে। ওকে।
হ্যালো বন্ধুরা, আমি আরেকটা চলে আসছি বাড়ি যাওয়ার পরে আরেকটা মানে প্যান্ডেল দেখলাম গণেশ ঠাকুরের। তো চললো তোমাদেরকেও দেখাচ্ছে বাড়ি যাওয়ার সময়। এই যে এই প্যান্ডেলটা বানাইছে পুরোহিত মশাই ওখানে আছেন। তো এই হচ্ছে ঠাকুর প্যান্ডেল ভালোই করছে। তো আমি এখন খিচুড়ি খাইতে যাচ্ছি, কিন্তু খিচুড়ি এখানে আছে লাইন, তো এত বড় লাইন। তো এইখানে তো খিচুড়ি খাওয়া যাবে না, তো চলো আমি এখান থেকে চলে যাবো, কেননা এখন যদি খিচুড়ির জন্য যদি আমি লাইনে যাই প্রচুর সময় লেগে যাবে। আর তার মধ্যেও পুরো বৃষ্টি পড়ছে, ওই যে হালকা হালকা করে পুরো মানে কি বলবো এত মানে বৃষ্টি হচ্ছে না, সেই জন্য আর কি পুরো জলই জল হয়ে গেছে। তো চলো আমি এখন এখান থেকে বেরোবো। ওকে চলো দেখা হচ্ছে তোমাদের এখন বাড়িতে গিয়ে। ওকে হ্যালো, তো বন্ধুরা এখন আমি চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে আসার পর তো শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে। তো অনেক মানে সকালবেলা আমি বেরিয়েছিলাম, সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম 9টার সময়। তো সারাদিন আমি কাজ টাজ করে ওইখান থেকে ডাইরেক্ট চলে গেছি ঠাকুর দেখতে। তো তোমাদেরকে আমি বলছি সব ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো সবাই তোমরা কি করতে হবে তোমরা তো জানোই। তো আর বলছি না, চলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব তাও বলে দিলাম। তো আমার এই ভিডিওতে যারা কমেন্ট করবে, যারা ভালো কমেন্ট করবে তাদেরকে আমি এর পরের নেক্সট ভিডিওতে তাদের নাম আমি শাউট আউট করে দিব। তাদের নাম আমি এর পরের ভিডিওতে আমি দিয়ে দিব যারা কমেন্ট করবে। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য এই পর্যন্তই। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।